এসব তুমি কি বিক্রি করছো? এগুলো তো ভালো না। না না স্যার, অনেক ভালো বিস্কিট। আরে আমার তো ভালো মনে হচ্ছে না। আরে ওখানে হচ্ছে নাকি এসব? ওই ছেলেটা মেয়েটার সাথে কি করছে? না না, এগুলো খাওয়ার মতো না। স্যার খাওয়া যাবে তো? আরে না, নেবো না, যাও তুমি। আরে ভাই, আপনি এটা কি করলেন? ওই গরিব মেয়েটার জিনিসগুলো এইভাবে চুরি করে নিলেন? আরে ভাই, এই জিনিসগুলো বিক্রি করেই তো ওই গরিব মেয়েটা নিজের পেটের খাবার জোগায়। এই বিস্কিটগুলোর দাম কতই ভাবে? বড় জোর 100 টাকা। আরে ভাই, ওই 100 টাকা তো আপনার আমার কাছে কিছুই না, কিন্তু ওই 100 টাকা ওই গরিব মেয়েটার কাছে অনেক কিছু। আর আপনাকে দেখে তো ভদ্র বলেই মনে হয়, আপনি সামান্য কয়টা বিস্কিট চুরি করলেন। আরে ভাই, আপনি তো ওই মেয়েটার অনেক ক্ষতি করলেন। আপনার তো উচিত ছিল ওই মেয়েটাকে সাহায্য করা, আর আপনি কি করলেন? ওই মেয়েটার জিনিসগুলো চুরি করে তার ক্ষতি করলেন। ভাইয়া প্লিজ, আমি ভুল করে ফেলেছি। আমি আর কখনো কিছু এরকম করব না। আমি ওর জিনিস ওকে ফিরিয়ে দেব। আরে ভাই, ওই গরিব হকার মেয়েটার এই জিনিসগুলো নিতে কি আপনার একটুও লজ্জা করেনি? এখন আপনি ওই গরিব হকার মেয়েটার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আপনার কি লজ্জা করবে না ওর সামনে দাঁড়াতে? হ্যাঁ, লজ্জা করবে, কিন্তু আমি ভুল করেছি, আর সেই ভুলটা আমি শুধরে নিতে চাই। আপনি আমাকে ক্ষমা করুন। আরে ভাই, আপনি যে এমন একটা কাজ করছেন, এটা যখন আমি দেখলাম আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এমন ভদ্র একটা ছেলে এমন কিছু করতে পারে। আচ্ছা ভাই, আপনি যখন অনুতপ্ত হয়েছেন আর এই জিনিসগুলোর দাম যখন দিতে চাচ্ছেন, তখন আপনার আর ওর সামনে গিয়ে ছোট হতে হবে না। এক কাজ করুন, আপনি আমাকে এই জিনিসগুলোর টাকা দিয়ে দিন, আমি ওই মেয়েটাকে টাকাগুলো দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া। আরে আমার টাকা, আমার টাকা কোথায় গেল? আমার পকেটে তো অনেক টাকা ছিল। ভাই, যখন তুমি ওর ঝুড়ি থেকে এই বিস্কুটগুলো নিচে ফেলছিলে, ঠিক তখনই ও তোমার পকেট থেকে টাকাগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছিল। আর একেই বলে টিট ফর ট্যাট, মানে ইট মারলে পাটকেল খেতে হয়। আপনি যেমন কর্ম করলেন তেমনই ফল পেলেন। ওই মেয়েটা তো আপনাকে উচিত একটা শিক্ষা দিয়ে গেল। দেখুন, এই সামান্য কয়টা বিস্কুটের লোভে আপনি আপনার পকেটের কতগুলো টাকা হারিয়ে ফেললেন। আপনার লোভ আপনার ক্ষতি করে ফেললো। হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি। আসলে অন্যর কিছুর উপরে লোভ করলে নিজেরই ক্ষতি হয়ে যায়। সামান্য কিছু টাকার লোভে আমি আমার সব টাকা হারালাম। এখন কি হবে? প্লিজ ভাইয়া, আমাকে সাহায্য করুন, আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। এখন বুঝতে পেরেছেন তো? এখন আপনি আমার সাথে চলুন আর এই জিনিসগুলো নিয়ে চলুন। চলুন। হ্যাঁ চলুন। এই এদিকে আয়। এই তোর ঝুড়িতে তো কিছুই নেই, সব বিক্রি করে দিয়েছিস? না তো। আরে আমার বিস্কুট কোথায় গেল? আমি তো কোনো বিস্কুট এখনো বিক্রিই করি নাই। আমার এখানে তো অনেক বিস্কুট ছিল। ওই স্যার তাহলে আমার সব বিস্কুট চুরি করেছে। এখন আমার কি হবে? আমার সব কিছু চুরি করে নিল। এই তুই এসব কি বলছিস? তোর মতো গরিবের জিনিস কে চুরি করলো? কাজ তো খুব খারাপ করেছে। তোর জিনিস নিয়েছে আর তুই কিছু বুঝতেই পারলি না? না, আমি বুঝতে পারিনি। আমার এই ঝুড়ি ভরা ছিল। আমার খুব মন খারাপ ছিল। আমি কিছুই বিক্রি করতে পারিনি, সেজন্য আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, তুই আমার সাথে চল, দেখি কোন বেটা তোর জিনিস চুরি করেছে। চল আমার সাথে। এই মেয়ে, আমার টাকা ফিরিয়ে দাও। এই দাঁড়ান দাঁড়ান, তাহলে আপনি ওর জিনিস চুরি করেছেন? ভাই, আমি তার বিস্কুট চুরি করেছি ঠিকই, কিন্তু সে আমার পকেট থেকে সব টাকা চুরি করে নিয়েছে। ভাই, আমি এদের দুজনের কর্মকাণ্ড সবকিছু দেখেছি। ও ওর বিস্কুট চুরি করেছে আর এই মেয়েটা ওর টাকা চুরি করেছে। তবে দুজনে কিন্তু এখন বুঝতে পেরেছে যে অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। এই যে ভাই, আপনার টাকা। আর এই যে নাও, তুমি তোমার জিনিস ফিরে পেয়েছো। তোমরা এখন থেকে এই ধরনের কাজ আর কেউ করবে না। বোন, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আর এই নাও কিছু টাকা, আরো কিছু বেশি করে জিনিস কিনে ব্যবসা করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে।